আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসতেছি। ভিডিওটা হচ্ছে একটা লোগো বেসিক। লোগোটা অনেক জোস। আমি লোগোটা এখন বানায় দেখাবো। তার আগে আমি আমার চ্যানেলের সাথে পরিচয় করে দিই, আমার ফেসবুক আইডির সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের নাম হচ্ছে ডিজাইনার মামুন। আপনারা এখানে এসে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার চ্যানেলে লোগো, ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো লোগো নিয়ে ভিডিও বেশি আছে। আপনার লোগো বিজনেস কাজ সম্বন্ধেও দুটো ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো ভিডিওগুলো অনেক প্রপারলি এবং অনেক ক্লিয়ারলি আছে, আপনারা দেখতে পারেন। ভিডিও কোয়ালিটি গুলো অনেক ভালো। আমি বেশি ভিডিও আপলোড দিই নাই, বাট প্রায় অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে। কিন্তু এখানে সব চ্যানেলের মতন আমার চ্যানেলটা একবারে নিউ। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে হবে না। আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। আপনারা আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, আপনারা এসে জয়েন হতে পারেন। লাইক দিয়ে আমি এখানেও ভিডিও আপলোড দিই। ভিডিওগুলো লোগোর ইউটিউব চ্যানেলে যেগুলো থাকে এখানেও সেগুলো দিয়ে থাকি। তো এত কথা না বলে আমরা কাজে চলে যাই। আমরা ইলাস্ট্রেটর অন করব, দেন অন করে ইলাস্ট্রেটর যে লোগো বানানোর জন্য তো আমার প্রথমে কি একটা ফাইল প্রয়োজন না? তো ফাইলটা যদি আমরা নিতে চাই, ফাইলটা যে ফাইলে ক্লিক করব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক না করে আমরা যদি চাই অল্টার ধরে এন্ড ক্লিক করব। যেখানে কোড দেওয়া আছে অল্টার ধরে এন্ড ক্লিক করলে হবে। জাস্ট আমি নিউতে ক্লিক করে অন করলাম, নিউতে ক্লিক করব, দেন একটা সাইজ নিয়ে নিব। সাইজ একটা নেওয়া আছে, জাস্ট এখানে নাম লিখে দিব লোগো, জাস্ট ওকে। দেন আমি এখানে ওকে করে দেই। ওকে করে দেওয়ার পর একটা পেজ চলে আসছে। এবার আমাদের কাজটা হচ্ছে কি, আমরা লোগো বানাবো। লোগো বানানোর জন্য আমি এখানে সাদা কালার আছে তাই নিউ একটা কালার দিয়ে নিচ্ছি। জাস্ট আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম, জাস্ট ওকে। দেন আরেকটা নিয়ে নিই। আমি একটা সেটিং যেমন থাকে ওরকম টাইপের একটা বানাইতে চাচ্ছি। ওকে, ডান। আমি এখানে এভাবে রেখে দিব। এটার কালারটা চেঞ্জ করে দিই আপনাদের বোঝানোর স্বার্থে। কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে এটার উপরে ক্লিক করে রেখে দেন ক্লিক থাকবে, এই অবস্থায় থাকবে। দেন এখান থেকে রোটেট টুলে যাবেন। রোটেট টুলে গিয়ে আল্টার ধরে এটার মিডল পয়েন্টে একটা ক্লিক করবেন। দেন এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা লিখবেন, এখানে প্রিভিউ দিয়ে কপিতে ক্লিক করবেন লাস্টে। তো এখানে লিখবেন 360 ভাগ। এখানে আমরা কয়টা চাচ্ছি, এখানে 10টা দিলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে, আমরা 10টাই দিচ্ছি। দেন এখানে কপিতে ক্লিক করবেন। কন্ট্রোল ডি এভাবে কন্ট্রোল ডি দিয়ে যাব। দেন এটা পুরোটা কভার হয়ে গেছে। ওকে, এবার সবগুলো একবারে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এই যে এই টুলটা আছে না, শেপ বিল্ডার টুল, এখানে গিয়ে আল্টার সিলেক্ট করলে মাইনাস, আর সিলেকশন আল্টার ছেড়ে দিলে প্লাস হয়ে যায়। দেখছেন এখানে এই যে আল্টার সিলেক্ট করলাম মাইনাস, তারপর আল্টার ছেড়ে দিলাম প্লাস হচ্ছে। তো আল্টার সিলেক্ট করে এখান থেকে এগুলো কেটে দিচ্ছি যেন এমন ভাবে কাটতে হবে যেন লালটার মধ্যে না লাগে, শুধু এটার মধ্যে দিচ্ছি। বাট ওকে এভাবে আমি কেটে দেই। এভাবে কেটে দিলাম, দেন ওকে। হ্যাঁ, এবার এখানে কালারটা ভালো লাগতেছে না, এখানে কালার অন্য একটা দিচ্ছি। এখানে এই কালারটাই দিলাম, জাস্ট ওকে। দেন এটার অ্যাঙ্কর পয়েন্ট থেকে আবার যদি আমরা আরেকটা ইলিশ নিলাম। ওকে, এখানে এটা এর উপরে রেখে দিয়ে একটা কালার দিই, জাস্ট ওকে। দেন এখানে একটা এই যে সিলেকশন টুলের পাশে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবেন। দেন কিবোর্ডের কি বাটনের উপরের দিকে নিবেন। দেন এখান থেকে এই যে এটা ক্লিক করে দিবেন। জাস্ট এটা মাথাটা অ্যারো হয়ে চোখা হয়ে গেল। দেন এটা একটু উপরের দিকে নিয়ে জাস্ট আবার সিলেকশন টুল সিলেক্ট করে দেখতেছি তেমন ভালো লাগতেছে না, তো আমরা একটু এটা বড় করে নিই। হ্যাঁ, বড় করে নিলাম। ওকে, এবার ঠিক আছে। তো এটাকে গ্রুপ করব না, আমরা এইভাবে রেখে দিলাম। এবার এটার মধ্যে একটা কাজ করব। এটার মধ্যে পেন টুল দিয়ে কাজটা করব। জাস্ট পেন টুল দিয়ে এখানে একটা সিলেক্ট করে এভাবে একটা নেই পয়েন্ট, আবার এখান থেকে এভাবে একটা পয়েন্ট নিলাম। ওকে, তারপর আবার এই দিক থেকে একটা এইভাবে নিই। এইভাবে পয়েন্টগুলো নেই, মাপ রেখে একবার সুন্দরভাবে পয়েন্টগুলো আপনারা নেবেন। তো আমি দেখাচ্ছি পয়েন্টগুলো নিতে হবে কিভাবে, দেখে নিন। ওকে, দেন এভাবে পয়েন্টগুলো নেবেন। আমার কিন্তু পয়েন্ট নেওয়াটা হয় নাই, তাহলে কি করতে পারি, এটাতে জেড দিয়ে জাস্ট ওকে, এটাতে আছে না, তো এটাতে অল্টার ক্লিক করে এটা ফিল কালার স্টক কালারটা একটু বাড়ায় দেই, দিয়ে দিলাম। দেন এটা সরাই ফেলি। ওকে,
এটা একটু এই পাশে একটু সাইড করে দেই, এটা মাথার উপরে যায় না এই জন্য। হ্যাঁ এবার ঠিক আছে, এটাকে এদিক নিয়ে দিই। ওকে, এখান থেকে সিলেক্ট করে এখানে গিয়ে পাথ ফাইন্ডারে গিয়ে এখানে সিলেক্ট করবেন, দেন আনগ্রুপ করে এটাতে একটা কালার দিয়ে দেন। কালারটা পরে গ্রেডিয়েন্ট করবেন, জাস্ট প্রবলেম নাই। এখন এটা দিয়ে রাখেন। ওকে, তো এখানে আরেকটা কালার দিয়ে রাখেন জাস্ট। ওকে, কালার গুলো দিয়ে নাকি শুধু এখন কালারটা দিয়ে রাখতেছি, এটা কোনো প্রবলেম নাই। তারপর এখনই দিয়ে রাখতেছি। এটাকে অ্যারেঞ্জ করে নিই আমরা। এই যে অ্যারেঞ্জ কোথায় গেল? ওকে, অ্যারেঞ্জ হবে না, তো আমরা এভাবে করে নিই। হ্যাঁ, এখানে গিয়ে তাই জন্য যে আমরা রেখে দিলাম এটা জাস্ট। ওকে, তো এবার এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি, আনগ্রুপ করি। আনগ্রুপ করলে এখানে যাব, ক্লিক করব। এবার গ্রেডিয়েন্ট অপশনটা কোথায়? গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমরা কি কোথায় যাব? এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। জাস্ট এখানে সরি, গ্রেডিয়েন্ট কালারটা এটা না, সরি। গ্রেডিয়েন্ট কালারটা কোথায়? এটা কেটে দিই, ডিলিট করে দিই। আচ্ছা, এখান থেকে আমরা অন্য একটা নিয়ে নিই, এখান থেকে লেআউট থেকে এটা নিয়ে নিই। এই যে গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে এটাও না। এই যে গ্রেডিয়েন্ট কালার আমরা পেয়ে গেছি। তো এখানে একটা সিলেক্ট করে দেন, গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট কালার এখানে কালার দিয়ে দিব। গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে আমরা এখান থেকে কি দিতে পারি? এখানে যেহেতু এটা দেই, হ্যাঁ ওকে চলে, এটা সুন্দর লাগতেছে। এবার এটা দিয়ে দিই, একটু লাইটটা ফেলে দেই। হ্যাঁ, লাইট কালারটা একটু দেওয়ার চেষ্টা করি। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে, জাস্ট ওকে। হ্যাঁ, আবার এখানে একটা কালার দিয়ে দিই, রেড। এখানে রেড দিলে মেবি রেড না, এখানে অন্য একটা কালার ইউজ করার চেষ্টা করব। ওকে, অন্য একটা কালার এখানে দেওয়ার মতো এই যে একটা কালার আছে, তো এখান থেকে এই কালারটা দিতে পারি। এই কালারটা দিয়ে আমরা সুন্দরভাবে করতে পারি জাস্ট। ওকে, এবার আবার আমরা এটাকে সরাই দিলাম, এটাকে জুম করে নেই। পেন টুল সিলেক্ট করি। পেন টুল কোথায়? এই যে পেন টুল কোথায়? পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে এই যে এখানে একটা অ্যাঙ্গেল পয়েন্ট নিচ্ছি, এখানে একটা নিচ্ছি, এভাবে নিচ্ছি। হ্যাঁ, এভাবে নিয়ে তারপরে এদিক করে সরি নিয়ে আমরা এটাকে আমরা এটার সাথে অ্যাড করে দেই। দেন এটার কালারটা অন্য একটা কালার দেওয়ার চেষ্টা করি। এটাকে এখান থেকে এক টাইপের কালার দেওয়ার চেষ্টা করতেছি, করে জাস্ট এখান থেকে অপাসিটি, দেন এখানে সিলেকশন টুল সিলেক্ট করবেন, এখানে এসে এটা সিলেক্ট করবেন। জাস্ট এখানে অপাসিটিতে গিয়ে একটু কমায় দেন অপাসিটিটা। দেখেন এখানে ভিতরে মনে হচ্ছে আগুন পড়তেছে, এরকম টাইপের কিছু। জাস্ট ওকে, এইভাবে দিয়ে দিবেন। ওকে, হয়ে গেছে। ওকে, আমরা লোগোটা বানায় ফেললাম। এবার আমরা কি করতে পারি? এটাকে এভাবে সরায় নিয়ে এখানে একটা নাম দেই, জাস্ট আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি চ্যানেলের নামটা দিব, এখানে লিখে দেই চ্যানেল নামটা ডিজাইনার মামুন লিখে দিই। ডিজাইনার মামুন, DESIGNER মামুন, MAMUN। ওকে, ডিজাইনার মামুন লিখলাম। এখানে সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে একটু বড় করে নিই, বড় করে এখানে রেখে দিই। এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিই, আনগ্রুপ করে নিই। মামুনটাকে নিয়ে একটা কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিই। দেন গ্রুপ করে এটাকে নিয়ে আসি, এটাকে আরেকটু সরি, এটাকে গ্রুপ করতে হবে, এটাকে গ্রুপ করে নেই। পুরোটা হয় নাই, পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করব। দেন এটা একটু বড় করে দেই, বড় করে দিয়ে এটা সাইডে নিয়ে এসে জাস্ট এটাও এখানে বসাই দিব, একটু বড় করে নিই। ওকে, এখানে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে ক্লিক করব। অ্যারেঞ্জে ক্লিক করে এটা সমান করে নিই। জাস্ট এখানে লোগোটা একটু বড় করে দিই, বড় করে দিলেই বাস হয়ে গেল। হ্যাঁ ওকে, দাঁড়া আমি আর দেখাচ্ছি না আপনারা, আমি এটাকে একটু ডিজাইন করে আমি থাম্বনেল বানানোর জন্য দেখাচ্ছি না। এ হচ্ছে আজকের 3D লুক, জাস্ট 3D লোগো না, 3D লুক টাইপের একটা লোগো, শুধু 3D কালার ইউজ করা হয়েছে এখানে, তেমন বেশি কিছু না। আপনারা দেখতেই পাচ্ছেন লোগোটা অনেক ইজি। ওকে, বাই বাই, টাটা, সি ইউ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব প্লিজ।